হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়েছি। নতুন মানে আমার কাছে একদমই নতুন, ফার্স্ট টাইম বানালাম। খেতে খুবই টেস্টি হয়েছে। তো আমি আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে আমাকে বলো, তোমরাও বাড়িতে বানিয়ে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমাদের বাড়ির কামিনী ফুলের গাছ, এই যে সন্ধে হলেই ফুলগুলো সব ফুটে যায়, আর এত সুন্দর গন্ধ, বাড়ির আশপাশটা পুরো গন্ধে ভরে থাকে। তোমাদের কার কার বাড়িতে এরকম গাছ আছে আমাকে জানিও। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আম দিয়ে আবার আমি একটা নতুন রেসিপি বানাবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়ির গাছ পাকা আম। এই যে আমটা গাছ থেকে পড়ে ফেটেও গেছে। এবার প্রথমে আমি আমের একটা পিউরি বানিয়ে নিয়েছি। রেসিপিটা বানানোর জন্য যেগুলো লাগছে, আমের পিউরি লাগবে, চিনি, দুধ, মৌরি, এলাচ। তো এবারে আমি সবার প্রথমে সবগুলোকে একটা বাটির মধ্যে মিশিয়ে নেব। ময়দাটা নিয়ে নেব ফার্স্টে। তো তারপরে আচ্ছা, আমি তো সুজিটা দিতেই ভুলে গেছি। এবার সুজিটা নিয়ে নেব, ময়দা সুজি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে চিনি দেব, দিয়ে দুধ দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমের পিউরিটা দেব, একটু ভালো করে মিশিয়ে নেব। এটা খুব বেশি একদম পাতলা হবে না জলের মতন, আবার খুব বেশি মোটাও হবে না। এবার এটার মধ্যে আমি মৌরি আর এলাচটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। নিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এটা একটা ইউনিক রেসিপি। এটাকে তোমরা আমের ভাজা পিঠেও বলতে পারো, আমের বড়াও বলতে পারো, কিংবা আমের মালপোয়াও বলতে পারো। খেতে খুবই টেস্টি হয়েছিল। আমি ফার্স্ট টাইম বানালাম। তো এবার আমি কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে এগুলো এবার দিয়ে দেবো ছোটো ছোটো করে। এটা বড়ও করা যায়। ভালো করে একটু এপিট ওপিট করে একটু লো টু মিডিয়াম আছে এটা ভাজতে হবে, বেশি হাই করা যাবে না। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। খেতে খুবই টেস্টি। তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো। একটা ইউনিক রেসিপি, সবারই ভালো লাগবে এটা। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে, একটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার আমের পিঠে রেডি। থ্যাংক ইউ।